আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা মৃত্যু নামের ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করেছেন। এরপর আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। আওয়াজ করে বলুন তো, আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এজন্য প্রতিটা মহল্লায়, প্রতিটা গ্রামে যখন মানুষ মৃত্যুর সংবাদ পাওয়া যায়, মুসলমান তখন জবান থেকে আয়াত পাঠ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। বলে কি বলে না? এর অর্থ হলো নিশ্চয় আমরা আল্লাহ তাআলার, আল্লাহর কাছে ফিরে যাব। মজুপুরের মুসলমান আওয়াজ করে বলুন তো, আমরা কার? আমরা ফিরে যাব কোথায়? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি একক, তিনি লা শারীক। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলার কোনো বিবি নাই, আল্লাহ তাআলার কোনো ছেলে নাই, আল্লাহ তাআলার কোনো মেয়ে নাই, আল্লাহ তাআলার কোনো পরিবার নাই, আল্লাহ তাআলার কোনো সমাজ নাই, আল্লাহ তাআলার কোনো রাষ্ট্র নাই। তামাম পৃথিবী তিনি পরিচালনা করে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় তিনি সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। সকল বিষয়ের উপর যিনি ক্ষমতাবান তিনি কে? আওয়াজ করে বলুন কি? রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কি? ফিরিস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কি? ফিরিস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ঘুম থেকে ওঠার পর যখন আপনি দোয়া পড়লেন, দোয়া পড়ার পর আপনাকে হাজতের প্রয়োজন হয়, পবিত্রতা হাসিলের প্রয়োজন হয়, তখন আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন, বাথরুমে প্রবেশ করার পূর্বে আর একটা দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হায় আল্লাহ, সমস্ত অপবিত্রতা হতে তোমার কাছে আশ্রয় চাইতেছি। আমরা সব সময় আশ্রয় চাব কার কাছে? দোয়া পড়ে যখন আপনি বাথরুমে প্রবেশ করবেন, যতক্ষণ পর্যন্ত বাথরুমে থাকবেন ততক্ষণ পর্যন্ত দুষ্ট জিন শয়তান ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। দোয়া না পড়ে আপনি বাথরুমে প্রবেশ করবেন, বাথরুমের মাঝে দুষ্ট জিন শয়তান থাকে, এরা ওয়াসা দিতে থাকে, তখন মানুষগুলো অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর মানুষ বলে অমুকে জিনে ধরেছে, ভূতে ধরেছে। ইমামের কাছে নিয়ে যাওয়া হয়, ইমামকে মনে হয় তাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, একে চিকিৎসা করার জন্য আপনি পানি পড়ে দেন। ইমাম তখন তাকে পানি পড়ে দেয়। এই পানি খাবার পর অনেক রোগী সুস্থ হয়, অনেক রোগী সুস্থ হয় না, ঠিক কিনা? যেরকম এরপরে মানুষ বলে এই ইমামের মুখের জবানটা ভালো না, যে জবান দিয়ে পানিতে ফু দিয়েছে, পানি খাবার পর রোগী সুস্থ হয় না, এটা তো ইমামের দোষ নয়, এই দোষটা হলো তোমার নিজের। কেমনে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া
শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন মুমিনদের শেফার জন্য। এই কোরআনুল কারীমের আয়াত পড়ে যখন তুমি পানিতে ফু দিবা, এই পানি পান করার পর যদি ওই ব্যক্তি মুমিন হয় সাথে সাথে সুস্থ হয়ে যাবে, আর যদি মুমিন না হয় তাহলে সে সুস্থ হবে না। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, বরঞ্চ তার রোগ আরো বাড়তে থাকবে, এই রোগ থেকে মুক্তি পাবে না। এরপরে বাথরুম থেকে বের হয়ে আসলেন, আপনি নামাজ আদায় করবি, নামাজ আদায়ের পূর্বে আপনাকে ওযু করতে হবে। আপনি যখন ওযু করতে যাবেন প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিবেন। বিসমিল্লাহ বলে যখন আপনি ওযু শুরু করবেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন ধৌত করবেন, এমন সময় আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমি আমার হাতের দ্বারা যে গুনাহগুলো করেছি, হাতের গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। পায়ের দ্বারা যে গুনাহগুলো করেছি তুমি আল্লাহ মাফ করে দাও। জবানের দ্বারা যে গুনাহ করেছি সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দাও। ওযুর সময় এই কথাগুলো যখন আপনি বলতে থাকবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় যেই পানিগুলো ঝরিয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন এই পানির সাথে গুনাহগুলো ঝরিয়ে পড়ে যাবে। আঙ্গুলের মাথার মাঝে এই নখ আছে, নখের নিচ দিয়ে যে পানিগুলো বের হয়, এই পানিগুলো যখন বের হয় সাথে সাথে বান্দার গুনাহ সমূহগুলো ঝরিয়ে যায়। এরপরে যারা এই দুনিয়াতে ওযু করবে, ওযু করে পবিত্রতা অর্জন করে ইবাদত করবে, হাশরের ময়দানে এই মানুষগুলোকে দেখে চিহ্নি পাওয়া যাবে। এই মানুষগুলো পৃথিবীতে 5 বার করে ওযু করেছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করেছে, এদেরকে রব্বুল আলামিন বের করে জান্নাতে দিয়ে দিবে। ওযু যখন শেষ হয়ে যাবে কালিমা শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারেন তো? বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين الله أكبر। কালিমা শাহাদাত পাঠ করে এই দোয়াটা যখন পাঠ করা হবে, রব্বুল আলামিন ওই ওযু করনে ওয়ালা বান্দা বান্দিকে ডেকে বলবেন, তোমার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যেই দরজা তোমার পছন্দ হয় এই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে ওযু করলে আমাদের লাভ না ক্ষতি? ওযু করলে লাভ না ক্ষতি? ভালো করে ওযু করে নিবেন। ওযু যখন শুদ্ধ হয়ে যাবে ইবাদতগুলো শুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা জোরে কম? ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ কয়টি? মুখস্থ করবে, ক্লাস করতেছি আমরা। ওযুর ফরজ কয়টি? 4টি ফরজ আদায় করে ওযু করবেন। রব্বুল আলামিন ওযু যখন কবুল করবেন, ইবাদত করবেন, ইবাদত কবুল হয়ে যাবে, তখন আল্লাহ পাক আমাদের নামে জান্নাত লিখে দিবে। ওযু শেষ হয়ে গেল, পবিত্রতা হাসিল করলেন, এখন আপনি নামাজ আদায় করবেন। আপনার ঘরের মাঝে আপনি এক কোনায় বসে যাই নামাজ বিছিয়ে আপনি ঘরে সুন্নত নামাজ আর নফল নামাজগুলো আদায় করে নেবেন। ঘরে কোন নামাজ পড়বেন?
সুন্নত এবং নফল কোন নামাজ? সুন্নত এবং নফল নামাজ ঘরে আদায় করবেন। কেন? নবীজি বলেন তোমার ঘরে তুমি সুন্নত নামাজ আদায় করো, নফল নামাজ আদায় করো। তোমার ঘরটা কবর বানাও না, যেই কবরের মাঝে সিজদা দেওয়া হয় না। তোমার ঘরে যদি সিজদা না দাও, তোমার ঘরটা তো কবর হয়ে গেল। ঠিক কিনে জোরে কর। অনেকে বলে আমার ঘরের মানে নামাজ আদায় করা যাবে না। কেন? আমার ঘরটা অপবিত্র হয়ে গেছে। মুসলমান, তোমার জবান থেকে এমন কথা বলো, একবার কি তোমার লজ্জা হয় না? মুসলমানের ঘর কেন অপবিত্র থাকবে? মুসলমানের ঘর কখনো অপবিত্র থাকতে পারে না। মুসলমান যেই পোশাকগুলো পরিধান করে, এই পোশাকগুলো কখনো অপবিত্র থাকতে পারে না। ঠিক কিনা জোরে কর। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে যখন নামাজের দাওয়াত দেয়, ভাই আসুন নামাজ আদায় করতে যায়, তখন মুসলমান ভাই জবাব দেয় আমার কাপড়টা তো ভালো না। এমন কথা বলে কি বলে না? কেন তোমার কাপড় ভালো থাকবে না? তুমি প্রস্রাব করেছো, প্রস্রাব করে কেন তুমি টিস্যু ব্যবহার করো নাই? তুমি কয় নাম্বার মুসলমান? দাবি করো মুসলমান, অথচ তুমি যখন প্রস্রাব করেছো তুমি ঢিলা কুলুপ ব্যবহার করো নাই। নামে মাত্র মুসলমান, তুমি হলা 1 নাম্বার ভন্ডা। এরপর আপনি ঘরে আপনি সুন্নত নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন। সুন্নত নফল নামাজ আদায় করে মসজিদ প্রাণে চলে যান ফরজ নামাজ আদায় করার জন্য। আপনি বাড়ি থেকে বের হয়ে মসজিদ প্রাণে যাবেন, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন নেকি লিখে দিবে। মসজিদের সামনে গিয়ে দরজার পাশে আপনি দাঁড়িয়ে যাবেন। দরজার পাশে দাঁড়িয়ে আপনাকে 5টি হক আদায় করতে হবে। মসজিদে প্রবেশ করার হক বা সুন্নত হলো 5টা। কয়টা? মসজিদে ঢোকার আদব কয়টা? মসজিদের সুন্নত কয়টা? মসজিদের হক কয়টা? ভালো করে শুনে নেন। 1 নাম্বার হলো বিসমিল্লাহ বলা, 1 নাম্বার বিসমিল্লাহ বলা। 2 নাম্বার দুরূদ শরীফ পড়া, 2 নাম্বার। 3 নাম্বার হলো দোয়া পড়া, 3 নাম্বার। এই 3টা একত্রিত এভাবে বলতে পারেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তাআলা নামে আপনি বললেন, আল্লাহ তোমার নাম নেমে মসজিদে প্রবেশ করতেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম প্রেরণ করেছি। এরপর আপনি বললেন, আমার জন্য তুমি রহমতের দরজাগুলো খুলে দাও। মসজিদে ঢোকার সময় এই দোয়াটা যখন বললেন, আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দাও। এই রহমতের দরজা বলতে শুধু নামাজের জন্য নয়, এই দোয়াটা পড়া হলো আপনার জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ করবেন কল্যাণমূলক কাজের জন্য, আল্লাহর কাছে এটাই বলা হলো তুমি রহমতের দরজা খুলে দাও। 4 নাম্বার হলো ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। 5 নাম্বার হলো ইতিকাফের নিয়ত করা। এই 5টা মসজিদের হক আদায় করে মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেন। এই 2 রাকাত নফল নামাজ কেন আদায় করবেন? আপনি নিজের জন্য। এটা মসজিদের হক আদায় করলেন, আপনি নিজের আমল নামায় এটা আপনি জমা করে রাখলেন। নবীজি যখন মেরাজ করতে গেলেন, নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের মাঝে হযরতে বিলালের জুতার আওয়াজ পাওয়া যায়। নবীজি জমিনে এসে বিলালকে বলেন, বিলাল তুমি কেমন কেমন করেছো? জান্নাতের মাঝে তোমার জুতার আওয়াজ পেয়েছি। হযরতে বিলাল বলেন, নবী আমি তেমন কোন আমল করি না, আমি 2টো জিনিস আমল করি। কয়টো জিনিস?
এক নাম্বার হলো আমি বেলাল যখনই অজুটা ভেঙে যেত সাথে সাথে আমি অজু করে নিতাম। 2 নাম্বার হলো যখন আমি মসজিদে প্রবেশ করতাম সাথে সাথে মসজিদের হক 2 রাকাত নামাজ আদায় করে নিতাম। বেলালের আমল ছিল কয়টি? বিলালের আমল ছিল কয়টি? 1 নাম্বার আমার বয়ান শুনতে আপনি মুখস্থ করে রাখতে হবে। রাগ করতেছেন, কষ্ট লাগতেছে, বুঝতেছেন কথা, বুঝতেছেন? চলবে। 1 নাম্বার সারাক্ষণ অজু অবস্থায় থাকতেন। 2 নাম্বার 2 রাকাত নামাজ পড়তেন, নফল নামাজ, মসজিদের হক। এটা নামাজ আদায় করলেন আপনার ব্যাংকে, আপনার আমল নামার ব্যাংকে আল্লাহ পাক এই নেকিগুলো জমা করে রাখলেন। এরপরে নামাজের সময় হয়ে যাবে, ফরজ নামাজের জন্য ইমাম দাঁড়িয়ে যাবে, মুয়াজ্জিন দাঁড়িয়ে যাবে, মুয়াজ্জিনের কণ্ঠে কামতের বাক্য শুরু হয়ে যাবে। আপনি কামতের জবাবগুলো দিয়ে দিলেন। এরপরে ইমাম আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধলেন, তাকবীর বলে হাত বাঁধলেন। আপনিও তাকবীর মনে মনে তাকবীরটা বলে হাত বেঁধে দিলেন। এরপরে ইমাম সূরাতুল ফাতিহা থেকে শুরু করবে, ইমাম সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, এরপরে আবার একটা কিরাত পাঠ করবেন। এইভাবে ইমাম নামাজগুলো যখন শেষ করে ফেলবেন, সবার শেষে ডাইনে বামে যখন সালাম ফিরিয়ে দেবেন, ডাইনে বামে সালাম ফিরানোর পর তখন আমাদের দায়িত্ব হলো একবার করে আল্লাহু আকবার বলা। কয়বার? কি বলবো? আল্লাহু আকবার। আল্লাহ বড়, সবার বড় কে? আওয়াজ করে বলুন, সবার বড় কে? সবার বড় কি আমার এলাকায় যে মাতব্বর সে, আমার এলাকায় যিনি বড় ধনী সে, সবার বড় কে? এই কথাটা বললেন একবার করে, এরপর 3 বার করে বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? কয়বার? আস্তাগফিরুল্লাহ বললেন, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এরপর একবার বললেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একবার বলার পর আপনি বলবেন সুবহানাল্লাহ 33 বার। কয়বার? সুবহানাল্লাহ কয়বার? এরপর আপনি বলবেন আলহামদুলিল্লাহ 33 বার। কয়বার? এরপরে বলবেন আল্লাহু আকবার 33 বার। কয়বার? কষ্ট লাগতেছে? বলেন, আমার সাথে কথা বলেন। আল্লাহ পাকের ফেরেশতা লিখে রাখতেছে। আল্লাহু আকবার কয়বার? 33। এরপরে একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এরপর আপনি ইমামের সাথে 2 হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, 2 হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়াটা কিন্তু নামাজের অংশ না, নামাজের বাহিরের অংশ। এরপরে আপনি কোরআনুল কারীমের কিছু আয়াত তেলাওয়াত করবেন, যাকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলেন ওই মৃত্যুর সময় আমি আল্লাহ তাকে আসান করে দিব। এরপর আপনি 2 হাত তুলে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
দুনিয়া এবং আখিরাত তোমায় জাহানে তুমি আমাকে কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আমি আল্লাহ তাআলা ওই বান্দার পিছনে দাঁড়িয়ে থাকি। কোন বান্দা যখন নামাজের মাঝে সিজদায় চলে যায় আমি আল্লাহ তাআলা তোর পিছন দিক থেকে তার মাথায় হাত বুলায় দেয়, বলি বান্দা কি চাও, বান্দা তুমি বলো। এরপরে বান্দা সর্বশেষে যে দোয়া মাসুরা বলে তখন বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, আমার নিজের নফসের উপরে অনেক অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমি যে গুনাহ করেছি আমার গুনাহগুলো তুমি ব্যতীত মাফ করার মতো আর কেউ নাই। আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দাও, আমার উপর তুমি রহম করো, আমাকে তুমি বরকত দান করো। আল্লাহ, তুমি হলা পরম করুণাময় দয়ালু। নবীজি বলতেছেন, একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন, নবীজি পিছনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী নামাজ শেষ করলেন, এরপরে নবীজির দিকে তাকা দেখেন, নবীজি তার নামাজটা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। এই সাহাবী বলতেছেন, নবীজি আমি নামাজ আদায় করতেছিলাম, আমার নামাজ দেখে আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছিলেন? এবার নবীজি বলে, সাহাবী তুমি যখন নামাজে রুকু দিতেছিলা, সিজদা দিতেছিলা, এমন সময় তোমার পিছনে আল্লাহ পাকের এত ফেরেশতা এসেছিল, ফেরেশতা এসে তোমার এই নামাজের নেকিগুলো লেখার জন্য প্রতিযোগিতা শুরু করেছিল। আমি যখন দেখেছি আমার উম্মত নামাজ আদায় করতেছে আর এই নেকিগুলো লেখার জন্য ফেরেশতা প্রতিযোগিতা শুরু করেছে, এজন্য আমি নবী মুস্কি হাসি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। মধুপুরের মুসলমান পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও, সাহাবায়ে কেরাম কেমন করে নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরামের নামাজ দেখি আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলী নেকিগুলো লেখার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। শুধু তাই নয়, নবীজি এই সাহাবী নামাজ দেখে মুস্কি মুস্কি হাসতেছিল। আর আমরা যখন নামাজ আদায় করি তখন আমাদের মনে হয় অমুক চকের ভেতরে আমি আমার গাভীগুলো রেখে এসেছি, ওই গাভীগুলো বাড়িতে আনা হলো না, এখন যদি বৃষ্টি হয় গাভীগুলো বৃষ্টিতে ভিজে যাবে, এমন পরিকল্পনা আমাদের মনে হয় কি হয় না? দুনিয়ার কত চিন্তা আমাদের মনে চলে আসে। আমার মা বোনদের মনে এমন চিন্তাও হইতে পারে, আমি তো চুলার উপরে ডেকসি উঠাইলাম, এই ডেকসি কখন যেন জালটা বন্ধ হয়ে যায়, আগুনটা বন্ধ হয়ে যায়, আমার ভাত রান্না শেষ হয় কি হয় না, আমি তো নামাজে দাঁড়িয়েছি। এমন নামাজ যদি আদায় করো মা, তাহলে তোমার নামাজটা কবুল হবে না। এমন নামাজ যদি আদায় করো বাবা, তোমার নামাজটা কবুল হবে না। এমন নামাজ যদি আদায় করো যুবক ভাই, তাহলে তোমার নামাজ আদায় হবে না। এই নামাজ আদায় করতে হবে দুনিয়ার সব কিছু ঝামেলা ত্যাগ করে। এই নামাজ হবে একমাত্র কার জন্য? কুল الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহু আকবার। নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য?
সমস্ত ইবাদত হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলার জন্য যদি ইবাদত হয় তাহলে ইবাদতের মাঝে কোনো ভুল করা যাবে না। ছোট্ট করে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আগামী কালকে ধরেন আপনি আপনার শ্বশুর বাড়ি যাবেন। শ্বশুর বাড়ি যাওয়ার সময় পুরান পোশাকটা পরিধান করবেন নাকি নতুনটা পরবেন? কোনটা পরবেন? অবশ্যই নতুনটা পরিধান করবেন। শ্বশুর বাড়ি যাবেন, নতুন পোশাক পরিধান করবেন। এবার আপনি বলুন তো, আপনার শ্বশুরের দাম বেশি নাকি আল্লাহর দাম বেশি? আল্লাহ তাআলার ঘর মসজিদে যাওয়ার সময় আমরা একবার তো মনে করি না আমার যে নতুন জামাটা আছে নতুন জামাটা পরিধান করে যাই, যেই জামাটা পরিষ্কার করা আছে ওই পরিষ্কার জামাটা আমি পরিধান করে যাই। আমরা মসজিদে যাওয়ার সময় সামনে যেই জামাটা পাই সেটা পরিধান করে মসজিদে যাই। কথাটা ঠিক কিনা? আমার শ্বশুরের চাইতে আমার আল্লাহ তাআলার দাম হলো অনেক বেশি। যখন আমি মসজিদ প্রাণে ছুটে চলে যাব তখন নতুন কাপড়টা পরিধান করে আল্লাহ তাআলার ঘর মসজিদে যাব। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর ওই মসজিদে বসে কোরআনুল কারীমের কমপক্ষে 3টা আয়াত তেলাওয়াত করেন। কয়টা আয়াত? কমপক্ষে 3টা আয়াত তেলাওয়াত করেন। এই কোরআনুল কারীম রব্বুল আলামিন কত সুন্দর করে বানাইলেন। এই কোরআনুল কারীমের আয়াত একবার তেলাওয়াত করবেন মনে হবে আবার নতুন আসমান থেকে নাজিল হইতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। রমজানুল মুবারক বাংলাদেশের হাফেজ সাহেব তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু আলাল ঈমান ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا الله تصير الأمور الله أكبر। মিশরের কারি আব্দুল বাসেত যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে। ওয়ালা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিসমিল্লাহির রহমানির রহিম খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي
مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي ربكما تكذبان কুরআনুল কারীমটা আল্লাহ পাক তো দামি করে বানাইলেন, তেলাওয়াত শুনলে মন চায় আরো তেলাওয়াত শুনতে। ঠিক আছে না ভাই? ও বুড়া বাবা, ভাল লাগে না তেলাওয়াত? আল্লাহ। নামাজ পড়ার পর মসজিদে বসে কুরআনুল কারীমের তিলাওয়াত করবেন। কুরআনুল কারীমের তিলাওয়াত করার পর মসজিদ থেকে যখন আপনি বেরিয়ে যাবেন, আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ মজুপুর এলাকায় পাঠিয়েছিলা, ওই মজুপুর এলাকার যে মসজিদ, ওই মসজিদের মাঝে বুড়া বুড়া মানুষ নামাজ আদায় করেছে, অনেকে যুবক নামাজ আদায় করেছে, এই কনকনে শীতের মাঝে তারা ঘুমটা নষ্ট করে দিয়েছে। কুরআনুল কারীম তিলাওয়াত করে মসজিদ থেকে বেরিয়ে গেল। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা তুমি কি দেখেছো? ফেরেশতা বলেন, আল্লাহ আমি দেখেছি। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা তাহলে বলো তাদের কি কি দেওয়া যায়? আল্লাহ তাআলা ফেরেশতা বলবেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, যা ফেরেশতা তুমি সাক্ষ্য রাখো, তুমি সাক্ষী থাকো, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কমপক্ষে কুরআনুল কারীমের 3টা আয়াত। কয়টা আয়াত? নবীদের একটা হাদিস অর্থ সহ তেলাওয়াত করে মসজিদ থেকে বেরিয়ে যাবেন। পর্দার আড়ালের মা আপনি শুনুন, আপনি ঘরে আপনি নামাজ আদায় করে নেন। আপনি ঘরে নামাজ আদায় করে কমপক্ষে কুরআনুল কারীমের 3টা আয়াত তেলাওয়াত করবেন। একটা হাদিস অর্থ সহ বাংলাতে আপনি পাঠ করবেন। আল্লাহ তাআলার ফেরেশতা আপনার জন্য সাক্ষী দিবে। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমার মা, ও মা, আমি তো তোমার মতো একটা মায়ের সন্তান। মাগো গভীর রাত্রিতে তুমি তোমার স্বামীকে জাগায়া দাও। মাগো গভীর রাত্রিতে তোমার সন্তানকে তুমি জাগায়া দাও। সন্তানকে জাগাইয়া স্বামীকে জাগাইয়া যখন মসজিদ প্রাণে পাঠায় দিবা, ওই স্বামী নামাজ আদায় করবে, সন্তান নামাজ আদায় করবে, তাদের আমল নামাজে নেকি লেখা হবে। অর্ধেক নেকি মা বোন তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। বাবা ভালো করে শোনো, মসজিদ প্রাণে যখন তুমি যাইবা, যুবক ভাই যখন তুমি যাইবা, যেমন এখন ওয়াজ মাহফিলে যারা এসেছেন, রাস্তা থেকে যদি কোনো বন্ধুকে আপনি ধরে নিয়ে আসতে পারেন, তাহলে বন্ধুর আমল নামায় যে নেকি লেখা হয়ে যাবে, সম পরিমাণ নেকি আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। তাহলে মজবুর এলাকার আমার বুড়া বাবারা, যুবক ভাই, পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোন, ভালো করে শুনে নাও। সারা রাত্র আপনি বয়ান শুনলেন, আমল করলেন না, কোনো কাজ হবে না। বক্তার কণ্ঠ শুনে, আলোচনা শুনে কোনো কাজ হবে না। ছোট্ট একটা আমল বাড়িতে নিয়ে যাবেন, আপনার এই আমলের কারণে কামিয়াব হয়ে যাবে। আগামী কালকে থেকে আপনি আল্লাহ পাকের কাছে নিয়ত করবেন, ফজরের নামাজ থেকে শুরু করব, ফজরের পর কুরআনুল কারীমের তেলাওয়াত করব, একটা হাদিস পাঠ করব, আমি নিজেও নামাজ আদায় করব, অন্যকে নামাজের প্রতি পাঠায়া দিব। আমরা ভাই যারা আছি, বুড়ো যারা আছে, আমরা নামাজ আদায় করতে মসজিদ প্রাণে যখন চলে যাব, আমরা সাথে অন্যজনকে নিয়ে যাব। পারবো নি ভাই? আমি নিজেই যদি নামাজ না পড়ি তাহলে অন্যকে নিব কিভাবে?
কিয়ামতের ময়দানে অনেক সন্তান মা বাবার জন্য জাহান্নামে যাবে, আবার অনেক মা বাবা সন্তানের জন্য জাহান্নামে যাবে, আবার অনেক সন্তান মা বাবার জন্য জান্নাতে যাবে, আবার অনেক মা বাবা অনেক সন্তানের জন্য জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মা বাবার কারণে সন্তান কেমনে জাহান্নামী হবে? বাবাই যদি মদ পান করে, একদিন দুদিন তিন দিন মদ পান করলো, সন্তান দেখলো। বাবা ভাত খাইলো, সন্তান দেখলো ভাত খাওয়া ভালো না মন্দ, মদ পান করা ভালো না মন্দ। এদিকে ছোট বাচ্চা বুঝে, ছোট বাচ্চা মনে করবে বাবা যেটা করেছে এই কাজটা হলো আল্লাহর কাছে পছন্দ, তাহলে বাবাই ভাত খাইলো আমিও ভাত খাই, বাবাই মদ পান করলে আমিও চেষ্টা করি মদ পান করার। এমন করবে কি করবে না? বাবাই সন্তানের সামনে বিড়ি টানবে, বিড়ির মাথায় আগুন লাগাইয়া এই বিড়িটা টানবে আর ধোঁয়া ছাড়বে। এই সন্তান বাবাকে ধোঁয়া ছাড়া দেখবে। একদিন একটা কাগজ নিয়ে কাগজটা মরাইয়া মরাইয়া এক পার্শ্বে আগুন লাগাইয়া ঠোঁটের মাঝে দিয়ে সন্তানটা টানবে। এরপরে সন্তান বলবে আমার বাবা এ বিড়ি টেনেছে আমিও বিড়ি টানি। আমার মনে হবে ওই সন্তানটা বলবে আমার মনে হয় বিড়ি টানাটা যায়। বাবায় বিড়ি টানে, সন্তানও বিড়ি টানে। এমন ভাবে আছেনি নাই? আসেনি নাই? চলবে না কিছুক্ষণ? ও বুড়া বাবা, আইনাল ভাই আসেননি? আল্লাহ, থাকবেন না কিছুক্ষণ? চলবে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, সকিনা নাজিল করো, আল্লাহ রহমত নাজিল করো, বরকত নাজিল করো। যারা আসে নাই তারা কপাল পোড়া না কপাল ভালো? যারা আসে নাই তারা কপাল পোড়া। আচ্ছা বলে আমি কি কোনো কিচ্ছা কাহিনী বলতেছি? হ্যাঁ, রাজনীতি করতেছি? হ্যাঁ, আল্লাহ শোনেন, আমল করুন। তাহলে মা বাবা অন্যায় করবে, সন্তান অন্যায় করা শিখবে। পর্দার আড়ালের মা ভালো করে শোনো। ও মা, তুমি তোমার পড়শির সাথে ঝগড়া করবা, তোমার ছোট্ট মেয়েটা তোমার পাশে দাঁড়িয়ে তোমার পক্ষ নিয়ে ওই মহিলাকে গালি দিবে, এমন আসেনি নাই? মা যদি নামাজে দাঁড়িয়ে যায়, ছোট্ট মেয়েটা নামাজের মাঝে মার সাথে বিরক্ত করে, আবার কিছুদিন পর মা যেমনি ভাবে সেজদা দেয়, এই সন্তানটা মার সাথে সেজদা দেয়, আসেনি নাই? মা আবার রুকু করে, এই সন্তানটা মাকে দেখে দেখে রুকু করে, আসেনি নাই? আমার মেয়ের বয়স মাত্র 14 মাস। 14 মাসের মেয়েটা, আমি যখন আমার বিবির সাথে কথা বলি ও কথা বলে, আমরা যখন হাসি ও হাসে, আমাদের হাসার আওয়াজ নিচু হয়, তার হাসার আওয়াজ নিচু হয়, আমাদের হাসার আওয়াজ উঁচু হয়, আমার মেয়েটার হাসার আওয়াজ উঁচু হয়। বয়স মাত্র 14 মাস। এজন্য মা, পর্দার আড়ালের বোন ভালো করে শুনে নাও, তোমার ছোট্ট সন্তানের সামনে কখনো তুমি অন্যায় করবে না। ছোট্ট সন্তানের সামনে অন্যায় করবা, ছোট্ট সন্তান মনে করবে এটাই ভালো কাজ, এই ভালো কাজটাই তোমার সন্তান শিখবে। তাদের সামনে ভালো কাজ করবা, ভালো কাজটা তারা শিখবে। তাদের সামনে মন্দ কাজ করবা, তারা মন্দ কাজ করা শিখবে। বাবাদেরকে বলি, যুবক ভাইদেরকেও বলি, তোমরাও সন্তানের সামনে অন্যায় করবা না। অন্যায় করলে তারাও অন্যায়গুলো শিখবে। তাদের সামনে ভালো কাজ করবা, তারাও ভালো কাজগুলো শিখবে। সম্মানিত সুধী, এরপরে যখন আপনি নামাজ পড়ে বাড়ি থেকে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর আপনার বিবি রান্না করেছে, এই রান্নাগুলো আপনি খাবেন।
মহিলা মা বোনের আপনি ভালো করে শোনেন। আপনি মনে করলেন আপনার স্বামীকে যে খাবারগুলো রান্না করে দেন এটা আপনাদের দায়িত্ব, এই জন্য আপনি রান্না করেন। আজকে আপনার সুসংবাদ আপনাকে শোনায় দেব, অত্যন্ত খুশি হবেন আর বলবেন এই হুজুরের বছর বছর দাওয়াত করার দরকার, হুজুর আমাদের পক্ষে কথা বলি। মা তুমি শুনে নাও, তোমরা যখন তোমার স্বামীর জন্য সন্তানের জন্য রান্না করে দাও, মনে করো তোমাদের দায়িত্বগুলো তুমি এড়ায় দাও না। মা শুধু দায়িত্ব পালন করা হবে না, যতগুলো খাবার রান্না করেছ এই খাবার তোমার সন্তান খাবে, স্বামী খাবে, বাবাই খাবে, ভাই খাবে। এই খাবারের পরিবর্তে রব্বুল আলামিন তোমার আমলনামায় সদকা জারিয়া নেকি লিখে দিবে। মা বোন খুশি হয়েছে না? সদকা জারিয়া নেকি লেখা হবে। তবে সাবধান, তোমার স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না, অন্যায় করা যাবে না। মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। মা বাবার সাথে যেমন ভালো আচরণ করো, শ্বশুর শাশুড়ির সাথে তেমন ভালো আচরণ করতে হবে। মা বাবা যেমন তোমার, শ্বশুর শাশুড়ি তেমন। এরপরে যখন আপনি খাবার খাবেন, খাবারের শুরুতে দুটো হাত কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নেবেন। কবজি পর্যন্ত ধুয়ে নিয়ে আপনি যে খাবার প্লেটটা রাখবেন তার নিচে দস্তরখান বিছিয়ে দিবেন। মাগো ও বোন তুমি শুনে নাও, তোমার স্বামীকে সন্তানকে যখন খাবার দিবা ওই খাবার নিচে দস্তরখানটা বিছিয়ে দাও, দস্তরখানের উপরে খাবার দাও। খাবারটা দেওয়ার পর খাবার শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নাও। বিসমিল্লাহ বলে যতগুলো খাবার খাইবে এই খাবারগুলো ভিতরে যাবে, আল্লাহ পাক আর বরকত দান করবে। বিসমিল্লাহ না বলে যতগুলো খাবার খাবে এই খাবারগুলো শয়তানের পেটে চলে যাবে, এই খাবারের মাছ থেকে আল্লাহ বরকত তুলে নিবে। তাহলে খাবারের পূর্বে 1 নাম্বার কাজ দু হাত ভালো করে ধুয়ে নেওয়া, 2 নাম্বার কাজ হলো দস্তরখান বিছানো, 3 নাম্বার কাজ হলো বিসমিল্লাহ বলে খাবার শুরু করা। হয়তোবা দোয়াও পড়তে পারেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়াটাও পড়তে পারেন। এরপর আপনি খাবার যখন শুরু করবেন, খাবার ডান দিক থেকে শুরু করবেন। কোন দিক থেকে? ডান দিক থেকে খাবার শুরু করবেন। ডান দিক থেকে খাবার শুরু করে এই খাবার যদি গরম হয় তাহলে ফু দিয়ে খাওয়া যাবে না। গরম খাবার ফু দিয়ে খাওয়া যাবে না, রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে এই খাবারের মাঝে যদি লবণ কম হয় বিবিকে পিটন দেওয়া যাবে না, যদি মরিচ কম হয় বিবিকে গালি দেওয়া যাবে না। সাবধান, গালি দিবেন, গালি দিবেন। এই খাবার নিয়ামতটা কার? নিয়ামত কার? আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছেন। এই বিবি রান্না করে কোনোদিন কম বেশ হতে পারে, লবণ বেশিও হইতে পারে, কম হইতে পারে। তাই বলে গালি দিবেন না, তাই বলে পিটন দিবেন না। পারবেন না, এটা আমল করতে পারবেন না। পিটন দেওয়া যাবে না, বিবিকে পিটানো যাবে না। এরপর আপনি খাবার খাইতেছেন, হঠাৎ করে কোনো খাবার যদি পড়ে যায় এই খাবারটা তুলে নেন। এই খাবারটা তুলে এটা প্রয়োজন বলে ধুয়ে খাবারটা খেয়ে নেন, কেননা বরকতি খাবারটা পড়ে গেছে। এরপরে খাইতে খাইতে খাবার যখন শেষ হয়ে যাবে, শেষে যে খাবারগুলো থাকবে ওই খাবারটা আপনি মুছে খেয়ে নেন, কেননা এই খাবারের মাঝে দুটো জিনিস আছে। কয়টা জিনিস? 1 নাম্বার হলো এই খাবারের কোথাও যেন ভিটামিন লুকায়িত আছে, ভিটামিনটা নেওয়া দরকার আছে নি নাই। আমরা ভিটামিনের জন্য, আমরা শরীরটা হৃষ্টপুষ্ট করার জন্য আমরা কত দামি দামি খাবার খাই, আবার কখনো কখনো আমরা ভিটামিন খাই।
খাই কি খাই না। আবার কখনো কখনো মুরগির ডিম খায়, আবার কখনো কখনো গাভীর দুধ খায়। কেন? শরীরটা হৃষ্টপুষ্টর জন্য। এই খাবারের কোথাও যেন ভিটামিন লুকায়িত আছে, খাবারটা সবগুলো খেয়ে নাও। এরপরে খাবারের মাঝে বরকত আছে, কোথাও যেন খুঁজে নাও, বরকতের দরকার আছে কি নাই।